নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে কোনো রকম অসুবিধার মধ্যে যাতে পড়তে না হয় সেই রকম একটি সহজ এবং চটজলদি রেসিপি আজ আমি দেখাবো। আজ আমি করব ডিম পোলাও, যেটা করা খুব সহজ আর খুব সুস্বাদু। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এটি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। এর জন্য আমি নিয়েছি 7টা সিদ্ধ করা ডিম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। এবং ভাজার সময় অবশ্যই নুন দেব। এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি। হালকা ভাজা ভাজা হলেই ডিমগুলো কিন্তু তুলে নেব। ডিমগুলো হালকা গোল্ডেন ব্রাউন হবে, এই সময় ডিমগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো ঘি। ফোড়নের জন্য দেব একটি বড় এলাচ, 4টি ছোট এলাচ, 4-5টি লবঙ্গ, 4-5টি গোটা গোলমরিচ, 1 ইঞ্চি দারচিনি, একটা স্টার অ্যানিশ আর হাফ জয়িত্রী। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা সবাই জানেন পেঁয়াজ ভাজতে সময় লাগে, সেই জন্য একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজতে হবে। আমার যখন এই রকমের কালার এসে যাবে পেঁয়াজের মধ্যে, তখন আমি দিয়ে দেব 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1.5 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ জিরে গুঁড়ো। আর তার সঙ্গে অ্যাড করব হাফ কাপ ফ্যাটানো টক দই। টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে করে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে। আর এই সঙ্গে দিয়ে দেব 2 চামচ নুন। এবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আপনারা এখানে নুনের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি আগে থেকে 500 গ্রাম বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটি বাটির মাপ নিয়ে অ্যাড করব। এখানে জল আর চালের রেশিওটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পোলাও রান্নার ক্ষেত্রেই তাই। রেশিওটা সবসময় 2:1 অনুপাতে রাখবেন। আমি এখানে আমার বাটির মাপের 2.5 বাটি চাল নিয়েছি এবং চালটাকে ওই মশলার সাথে 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি ওই একই বাটির মাপে 5 বাটি জল অ্যাড করব। তাহলে 2.5 বাটি চালের জন্য আমি নিলাম 5 বাটি জল। এবার ভালো করে জলের সাথে ভালো করে চালটাকে মিশিয়ে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনিও। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার এক এক করে সিদ্ধ করা ডিমগুলো ওর মধ্যে মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ওয়েট করব। তারপরে আবার 10 মিনিট পর চাপা খুলে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এই সময় প্রয়োজন অনুসারে একটু নুন অ্যাড করলাম আর তার সাথে অ্যাড করলাম 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। সমস্ত উপাদানগুলো একটু হালকা হাতে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। দশ মিনিট পর ঢাকা খুলে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব এবং এখানে অ্যাড করব হাফ কাপ দুধে মেশানো একটু কেশর এবং 1 ফোঁটা আতর। এর সাথে অ্যাড করব হাফ কাপ কুচানো ধনেপাতা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা পোলাওয়ের ফ্লেভারটাকে আরো স্ট্রং করতে সাহায্য করবে। এরপর দিয়ে দেব স্লাইস করা লেবু, যেটা ফ্লেভারটাকে খুব সুন্দর এনহ্যান্স করবে। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম ঝরঝরে ডিমের পোলাও।
ঝরঝরে চটজলদি এই ডিমের পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।